আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার সকল প্রিয় আপু ভাইয়েরা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এখন ভোর বাজে 5টা, কত যেন বাজে আমি ঠিক দেখলাম, ভুলে গেছি। তো আমার কি বলবো, ঘুম আসতেছিল না, ঘুম ভেঙে গেছে, তাই আমি উঠানে একে একে হাঁটতেছি। আর এখন মুরগিগুলো কীভাবে ডাকতেছে, আমি ফোনে লাইট ধরছি, আর এই যে ভয় পেয়ে ওই এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে মুরগিগুলা। তো যাই হোক, এটা আমার প্রতিদিনেরই অবস্থা। অ্যাক্সিডেন্ট করার পর থেকে কোনো রাতেই আমি ঠিকমতো ঘুমাতে পারি না, পিঠের সমস্যায় প্রতিদিনই রাতে ঘুম ভেঙে যাওয়া হয়, বসে থাকি। আর যেহেতু বাপের বাড়িতে এসেছি, তো হেঁটে বেড়াচ্ছি। এখানে হেঁটে বেড়ানো আমার কোনো ভয় কাজ করে না, আর কোনো নিষেধও নেই। তো আমি আমার ভাগ্নিকে ডেকে তুললাম, বললাম চল হেঁটে আসি আমরা। তো এখন হাঁটতে যাব। ভিউয়ার্স দেখুন কি অবস্থা উঠানের, এত পরিমাণ বৃষ্টি হয় কি বলবো। আর মাটি দিছে কয়েকবার উঠানে, তাও মাটিগুলো ধুয়ে ধুয়ে চলে যায়। আর হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপরও গরম কমতেছে না। চুয়াডাঙ্গায় যারা থাকেন তারা তো জানেন এখানে কি পরিমাণ গরম পড়ে। আর এই যে এটা হচ্ছে আমাদের ফ্যামিলিগত রাস্তা, আমার বাচ্চাদের যে রাস্তা আর কি, পারিবারিকভাবে। তো এই জমিটা আমি গতবারও আসছিলাম যখন, তখন ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে এই জমিটা একসময় আমাদের ছিল। তো বিক্রি করে দেওয়া হয়েছে জমিটা, এখন অন্য মানুষের। আর এই যে আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এটা হচ্ছে আমার দাদার কবর। তো এক সময় এই কবরটা উঠানের মাঝখানে ছিল, আর তারও পাশে আমার বাপ দাদাদের ঘর ছিল। আর জমি ভাগাভাগি হয়ে যাওয়াতে এখন সবাই আলাদা আলাদা বাড়ি করছে, আর কবরটা এখন ওই চিপায় গিয়ে পড়ে গেছে। দেখে কি বলবো, আসলে খুব খারাপ লাগে, কিচ্ছু করার নেই। আর এই যে এই পর্যন্ত আমাদের ফ্যামিলির রাস্তা এখান থেকে শেষ। তারপরে এই যে এটা হচ্ছে পৌরসভার রাস্তা আর কি। তো আপনাদের সাথে আমি এখন আমাদের পাড়াটা একটু শেয়ার করতেছি। তো এই যে ডান দিকে যে বাসাটা দেখতেছেন, এটা হচ্ছে এক কাকির বাসা। তো এই কাকি এবার আসার পর থেকে বুঝছেন, যা রান্না করে তাই দৌড়ে দৌড়ে আপনার ভাইয়ের জন্য নিয়ে আসে। আর আপনার ভাইও আছে, কাকিরে দেখলে বলে কাকি কি তরকারি নিয়ে আসতেন। আর আমি এটা নিয়ে কি হাসি, আমি তুমি ছোচা জামাই হয়ে গেছো। আর এই বাম দিকে যে বাসাটা, ওইটা হচ্ছে আমার কাকি প্লাস ম্যাডাম, তার বাসা। আর এই আশেপাশে যে বাড়ি ঘরগুলো দেখতেছেন, এগুলা সব ওই যে যে ফার্স্টে কাকির কথা বললাম, ওনার সব ভাসুর দেবর, ওনারাই সব এগুলা। এই যে এই পাশে এটা হচ্ছে ওনার বড় ভাসুরের বাসা। তো আশেপাশে ওনারাই সব এগুলা। আর এইটা নিয়ে আমাদের ছোট্ট একটা পাড়া। তো এই তো আমি আর আমার ভাগ্নি হাঁটতেছি, আমাদের মেন রাস্তায় চলে আসলাম। তো প্রতিবার যখনই আসি তখনই দেখি যে কিছু না কিছু পরিবর্তন ঘটেছে। আর পরিবর্তন তো ঘটবেই, কারণ সব কিছুই পরিবর্তনশীল, মানুষ পরিবর্তনশীল। আর কি করার। আর রোডগুলা দেখুন কি অবস্থা, ভেঙে ভেঙে গেছে। আগে এই রোডগুলা কি সুন্দর ছিল, কত হেঁটে বেড়াইছি, কত খেলা করছি এই রাস্তাগুলোতে, এখন কত স্মৃতি, কি বলবো। আর এই যে এটা হচ্ছে আমার বড় ফুপ্পা, বীর মুক্তিযোদ্ধা আবুল হক সড়ক, তার নামে এই সড়কটা। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আর এই যে আশেপাশে প্রচুর বিল্ডিং এর কাজ চলতেছে, আর এই জন্য ইট বালি নিয়ে আসে, এই জন্য আমার রাস্তার এই অবস্থা হয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু প্রচুর ফাঁকা ছিল, সব আমরা খেলতাম, এখানে মাঠ ছিল। আর দেখুন এই যে এই বিল্ডিংগুলো সব হয়েছে, এই বিল্ডিংগুলো সব নতুন হয়েছে। এটা পুরো একটা মাঠ ছিল খালি, এই ঘরগুলা সব এবার এসে দেখি হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই তো এখন বাজে প্রায় দুপুর 2টা, কিন্তু আমরা কিন্তু আসছি সেই সকাল 9:30টার দিকে মার্কেটে। তো নতুন বউকে নিয়ে আসছিলাম আমরা, আমার ভাইও আসছিল, সাথে সাথে আমার ভাগ্নি আসছে, আপনাদের ভাইয়া আসছে। আমরা এই কয়েকজন মিলে মার্কেটে আসছি। তো শপিং করতে করতে এখন 2টা বেজে গেছে। তো নতুন বউর শপিং করা যেহেতু শেষ, সে ক্লান্ত হয়ে গেছে, আর হাঁটতে পারতেছিল না, তাই আমার ভাইকে দিয়ে তাকে বাসায় পাঠিয়ে দিয়েছি। আর আমাদের কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো এখন আমরা করতেছি। তো
তো ভিউয়ার্স, এই যে দোকানটা দেখতেছেন, এই দোকানটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় মানে ঘর সাজানোর প্লাস কুকারিজের দোকান। তো এই দোকানটা এই যে আপনার ভাই দাঁড়ায় রয়েছে না, ওর পরে কিন্তু আরও অনেক দূর পর্যন্ত, মানে অনেক বড় এই দোকানটা। আর এই দোকানে আপনার কি বলবো, থালা বাসন থেকে শুরু করে ঘর সাজানোর প্রত্যেকটা জিনিস অনেক অনেক ভালো কালেকশন এদের। আর ওনার আরও ভাই আছে পাশে, ওনাদেরও সেম দোকান আছে। তো আসলে সব সময় এখান থেকে আমি জিনিসপত্র নিই। তো এই যে আমার ভাগ্নির, আপনাদের ভাইয়া, এই যে ওর, আমার ভাগ্নির ওয়ার্ড্রোবের উপরের জন্য এই যে কাগজগুলো নিবে, তাই চয়েস করতেছে। আর ওয়ার্ড্রোবের উপর রাখার জন্য ফুলও নেবে। এই যে এখান থেকে আমি একটা ফুল কিন্তু অলরেডি চয়েস করে রেখে দিছি, ওইটাই নিতে বলছে ওকে। আমার বাসায় যে ফুলগুলা দেখেন, এই ফুলগুলা কিন্তু প্রত্যেকটা এই দোকান থেকে নেওয়া, আর ওনার ভাইয়ের দোকান থেকে নেওয়া। তো এই তো এখানে ও খালু আর ভাগ্নি মিলে চয়েস করতেছে। তো লাস্টে কিন্তু আমার চয়েসে নিছে সব কিছু আর কি। তো এটা হচ্ছে বিকালবেলা। বিকালবেলা আপনার ভাই সোনাইকে নিয়ে খেলতেছিল, উঠানে ছেড়ে দিছে। আর সোনাই তো হাঁটতে হাঁটতে দেখুন উঠানে এই যে গাছপালা লাগাইছে এক পাশে, তো সেই গাছপালার ভিতর ঢুকে গেছে সে। সে তো মহা খুশি। পেঁপে গাছের মাথায় উঠতেছে একবার, করলা গাছের মাথায় উঠতেছে একবার, সে তো কিছুতেই নামে না। তো সবাই মিলে খুব ট্রাই করতেছে তাকে বের করার, কিন্তু সে না, মানে জঙ্গলের ভিতর থেকে বেরোবে না। এই যে দেখুন, চেনা যায় একদম করলা গাছের পাতা, আর সে মিশে গেছে, তাকে বোঝার উপায় নেই। আর সে টুকি টুকি খেলতেছে, বুঝছেন, কি বলবো আর, মানে সে মহা খুশি। আর এই যে আপনার ভাইয়া তো তাকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে, যাক অবশেষে ধরে ফেলেছে। তো ভিউয়ার্স, যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।